মাত্র ৮ মাস আগে লাল বেনারসি শাড়ি পরে স্বপ্নের বউ হয়ে শওকত হাসান মেহেদীর ঘরে এসেছিল উম্মে হাফসা তুহি। নতুন জীবনের সুর শুরু হয়েছিল ভালোবাসায়, কিন্তু সেই স্বপ্নের ঘর যেন ধীরে ধীরে হয়ে উঠল নরকীয় নির্যাতনের মঞ্চ। যৌতুকের জন্য অত্যাচার সহ্য করতে না পেরে তুহি ফিরে এসেছিল বাবার আশ্রয়ে, কিন্তু সেই আশ্রয়টাও তাকে বাঁচাতে পারল না। তুহি হয়তো ভাবেনি তার লাল বেনারসির স্বপ্নের জীবন এত দ্রুত রক্তে রঞ্জিত হবে। তার স্বপ্ন, তার ভালোবাসা, তার নিজের জীবনের ছোট গল্প এক পাষণ্ডের হাতে শেষ হয়ে গেল। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুর ১:২৫। চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় তুহির বাবার ঘর ছিল। সেই সময় পুরুষ শূন্য, সবাই জুম্মার নামাজে মসজিদে। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে শওকত হোসেন মেহেদী তার স্ত্রী তুহির উপর চালায় বর্বরচিত হত্যা। উপজোরপুরি ছুরিয়াঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায় তুহি। তুহিকে বাঁচাতে ছুটে আসেন তার মা পারভিন আক্তার, কিন্তু ঘাতক শওকত তাকেও তো রেহাই দেয়নি। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত উম্মে হাফসা তুহির পিতা আব্দুল হামিদ জানান, ৮ মাস পূর্বে শওকত হাসান মেহেদীর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমার মেয়েকে নির্যাতন করত। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেছে। এই সুযোগে ফাঁকা বাড়িতে এসে ঘাতক শওকত হাসান মেহেদী আতর্কিতভাবে হামলা চালিয়ে উপজোরপি ছুরিয়াঘাত করে আমার মেয়েকে হত্যা করে। আমার স্ত্রী পারভিন আক্তার মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে গেলে তাকেও ছুরির আঘাত করে ঘাতক অবস্থায় পালিয়ে যায়। আমার গুরুতর আহত স্ত্রীকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত স্ত্রী উম্মে হাফসা তুহি চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মাদ্রাসাপালা এলাকার সাংবাদিক আব্দুল হামিদের মেয়ে। সাংবাদিক আব্দুল হামিদ চকরিয়া নিউ মার্কেটের ব্যবসায়ী। ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাশেমের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভুইয়া বলেন, খুনিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের স্বামী শওকত হাসান মেহেদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনা আমাদের ভাবায়, কেন এখনো নারীরা যৌতুকের জন্য নির্যাতিত, কেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তুহির মতো আর কোনো মেয়েকে যেন নির্যাতনের শিকার হয়ে জীবন দিতে না হয়, এটাই হোক আমাদের অঙ্গীকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুহিকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দিন। আমিন।